নিজের দিকে একবার তাকাও বস, কোনো কাজেই এনার্জি নাই তোমার, কিছুই করতে ভালো লাগে না, কোনো মতো পার হচ্ছে দিনগুলা। প্রত্যেকটা দিন তুমি ডিসাইড করো যে কাল থেকে ভালো হয়ে যাবে, কিন্তু সেই কাল আর কখনো আসে না। আমরা ভাবি যে আমাদের জীবনে অনেক সময় বাকি আছে, কিন্তু বস জীবনটা তো অনেক ছোট। এই অল্প সময়ের মধ্যেই আমাদের সেরা কিছু কাজ করে যেতে হবে। 30টা দিন, শুধু এই রোজার 30টা দিন তুমি সিম্পল কিছু রুল ফলো করো, তোমার জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমরা অনেক সৌভাগ্যবান যে আরেকটা রোজার মাস আমরা পাইছি। অনেকে গতবার রোজাতে আমাদের সাথে ছিল, কিন্তু এইবার তারা আর নাই। আমরা যে আগামী রোজা পর্যন্ত বেঁচে থাকবো এরও কোনো গ্যারান্টি নাই বস। তাই এই রোজার মাসটাকে জীবনের শেষ রোজার মাস মনে করে আমরা নিজেদেরকে পরিবর্তন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা টোটাল 3টা পার্টে ডিভাইডেড। প্রথম পার্টে আমি বলবো আমাদের সমস্যাটা আসলে কোথায়, কেন আমরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। সেকেন্ড পার্টে আমি বলবো কেন এই রোজার মাসটা তোমার কামব্যাকের জন্য শ্রেষ্ঠ একটা সময়। আর শেষ পার্টে আমি বলবো তুমি এই 30 দিনে কি কি রুল ফলো করবে। আর আজকের ভিডিওতে তোমার জন্য মারাত্মক একটা সারপ্রাইজ আছে, এটা নিয়ে পরে কথা বলতেছি। দেখো বস, আমাদের মেইন সমস্যা দুইটা। নাম্বার 1, আমাদের কোনো ফিক্সড টার্গেট নাই। জীবনে কি করব না করব কিছুই জানি না। আমরা জাস্ট ব্লাইন্ডলি একটা সিস্টেম ফলো করতেছি। আমার এক্সপার্টিস কিসে, আমাকে কি ভালো লাগে, এগুলা আমরা খোঁজার ট্রাই করি না। সবাই যা করতেছে আমরা তাই করতে চাই। আমাদের ফিক্সড কোনো টার্গেট নাই। এই সিস্টেম আমাদেরকে একভাবে প্রোগ্রাম করে দিছে, আর আমরা ব্লাইন্ডলি কিছু রুল ফলো করতেছি। আমাদের লাইফে ডিসিপ্লিন নাই, কারণ আমরা কোনো ফিক্সড টার্গেট ধরে আগাই না। সকালে উঠতেছি, যা মনে হচ্ছে করতেছি, ঘুমায় যাচ্ছি। এমনি বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। আমাদের সেকেন্ড সমস্যাটা হইলো এডিকশন। তুমি যত ট্যালেন্টেড হও আর যাই হও না কেন, তোমার এডিকশন তোমাকে এক না এক সময় ধ্বংস করবেই। তুমি তোমার ফোনের স্ক্রিন টাইমটা একটু চেক করে দেখিও। অনেকের স্ক্রিন টাইম দেখবে 6 ঘন্টার উপরে। একবার চিন্তা করে দেখো তুমি প্রতিদিন কতগুলা সময় নষ্ট করতেছো। তোমার মধ্যে এই বোধ নাই যে তুমি প্রতিদিন কত বড় ভুল করতেছো। রিল এডিকশন এখন সব থেকে ডেঞ্জারাস। আচ্ছা, আমার ভালো লাগতেছে না, ফোনটা হাতে নিয়ে একটু ইনস্টাগ্রামে ঢুকলাম, পরে আমি একটার পর একটা রিল স্ক্রল করতে আসি, 2 ঘন্টা গায়েব। আর সব থেকে ভয়ঙ্কর এডিকশনটা হচ্ছে কর্ন এডিকশন। এই একটা মাত্র কারণে বেশিরভাগ ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই কর্ন তোমার ফোকাস করার এবিলিটিটা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে, তোমার ডিসিপ্লিন নষ্ট করে দিচ্ছে, তোমার স্বপ্নগুলা ধ্বংস করে দিচ্ছে। এইটা একটা বিষ, কিন্তু তুমি প্রতিদিন জেনে বুঝে এই বিষ খাচ্ছ। এই বিষ তোমাকে একদিনে মারবে না, কিন্তু ধীরে ধীরে তোমাকে একেবারে নিঃস্ব করে দিবে। এই এডিকশন গুলার কারণে শুধু যে তোমার সময় নষ্ট হচ্ছে এমন না, তোমার নরমাল লাইফটাকেই বোরিং বানায় ফেলতেছে এই এডিকশন গুলা। সাধারণ একটা কাজ তুমি মনোযোগ দিয়ে করতে পারো না, 1 ঘন্টা বসে পড়ার ধৈর্য তোমার নাই, নামাজ পড়তে ভালো লাগে না তোমার, কোনো প্রোডাক্টিভ কাজেই মনোযোগ দিতে পারো না তুমি। এইভাবে একটা সময় পরে তোমার বয়স হয়ে যাবে, তখন না থাকবে এনার্জি, না থাকবে কিছু করার ইচ্ছা। তাই বস, সময় থাকতে ভালো হয়ে যাও। তোমার জীবনে কোনো পারপাস না থাকলে যে কোনো ফালতু জিনিসেই তুমি এডিক্টেড হয়ে যাবে। সো একটু সময় নিয়ে ভাবো যে অ্যাকচুয়ালি কি করতেছো তুমি। নিজের ভুলগুলা খুঁজে বের করার ট্রাই করো। তুমি বুঝবে যে তোমার লাইফে কোনো ডিসিপ্লিন নাই। আর এই রোজার মাসটা তোমার জীবনে ডিসিপ্লিন আনার সেরা একটা সুযোগ। রোজার মাসে আমরা আল্লাহর ইবাদত করাটাকে মেইন প্রায়োরিটি দেই, কিন্তু এটা সব সময়ের জন্য আমাদের মেইন প্রায়োরিটি হওয়া উচিত। আমরা দুনিয়াবি ব্যাপারগুলোতে এত বেশি বিজি হয়ে যাই যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে আমরা এটাই ভুলে যাই। দিনকে আমরা অপশনাল বানায় ফেলছি, আর দুনিয়া হইলো আমাদের মেইন সাবজেক্ট। যখন সময় পাই তখন নামাজ পড়ি, নামাজে দাঁড়াইলে আবার দুনিয়ার তাড়াহুড়া শুরু হয়। চিন্তা করো, তুমি আজাইরা কাজে বিজি, ওইদিকে মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, তোমার কোনো খেয়াল নাই। এমনিই আমরা অসংখ্য ওয়াক্তের নামাজ মিস করছি বিনা কারণে। এই রোজার মাসে তুমি একটা জিনিস রিয়েলাইজ করবে বস, যে তোমার প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আমার মনে হইলো আর আমি যা ইচ্ছা করলাম। একজন মুমিনের জন্য কখনো এরকম হইতে পারে না, একজন মুসলিমের জন্য কখনো এরকম হইতে পারে না। একজন মুসলিম হিসেবে আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান আল কুরআন, কিন্তু কয়জন আমরা ডেইলি কুরআন তিলাওয়াত করি, কয়জন একটু বুঝে অর্থ সহ কুরআন পড়ি। দেখো বস, ঘরে রাখা কুরআন শরীফটার উপর ধুলার স্তর পড়ে গেছে। রোজা আসলে আমরা অনেকে কুরআন পড়ি, কিন্তু বাকি 11 মাস ওইভাবেই কুরআনটাকে ফেলে রাখি। আমাদের মেইন টার্গেট হবে এই রোজার মাসের শিক্ষাগুলো যেন আমি বাকি 11টা মাসে অ্যাপ্লাই করতে পারি। কেন আমি এই রোজার মাসটাকে কামব্যাকের জন্য শ্রেষ্ঠ সময় বলতেছি, কারণ রোজা তোমাকে আল্লাহর কাছাকাছি আনে। রোজা তোমার আত্মশুদ্ধির একটা মাধ্যম। তাই যেই পাপ কাজগুলাতে তুমি জড়ায় আছো, যেগুলা ছাড়তে পারতেছো না কোনোভাবেই, তোমাকে আল্লাহ তাআলা আবার একটা সুযোগ দিছে সেই বাজে অভ্যাসগুলা ছাড়ে মুক্ত একটা জীবন গড়ার। রোজা মানে হইলো সংযম, নিজের ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আমরা কি করি, যখন যেটা মনে হয় করে ফেলি। তুমি ফিজিক্যালি একটা আর্চ ফিল করতেছো, একটা উত্তেজনা ফিল করতেছো, পরে তুমি কর্ন দেখে হাত মারে ঘুমায় গেলে, তাইলে কি হইলো, তুমি তোমার নফসের গোলামি করলে। কিন্তু বস, তোমাকে তোমার ফিজিক্যাল আর্চ কন্ট্রোল করা শিখতে হবে। উত্তেজনা তো সবারই আছে, কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে খুব কম মানুষ, আর যারা কন্ট্রোল করতে পারে তারাই জীবনে সাকসেসফুল হয়। সিম্পল একটা ব্যাপার। অনেকে কি করবে, রোজা থাকবে ঠিকই, কিন্তু সারাদিন ফোন হাতাবে। দেখবে যে ওই ঘুমাইছে, সেহরি খায়, পরে উঠছে 1টা 2টায়, উঠে একদম ইফতারের আগ পর্যন্ত ফোন টিপছে, খুব রোজা করলো হয়। কিন্তু তুমি যদি এই রোজার মাধ্যমে তোমার লাইফে একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারো, তোমার প্রতি
প্রতিটা দিনকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারো, তাহলে সেটা কিছু হবেই ইনশাআল্লাহ। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের নিজেদের উপর কোনো কন্ট্রোল নাই। কাজ করতে করতে আমার একটু টায়ার্ড লাগতেছে, ভাবলাম 10 মিনিটের জন্য একটু ফেসবুকে ঢুকি। ওমা, কোন সময় 2 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরও পাইনি। এর একটা মেইন কারণ হলো আমরা এত বেশি এডিক্টেড হয়ে গেছি যে আমাদের ডোপামিন রিসেপ্টরের সেনসিটিভিটি একেবারে কমে গেছে। তার মানে আগে 10 মিনিট ফোন টিপলে আমি যে ফিলটা পাইতাম ওইটা এখন 2 ঘন্টা ফোন টিপলেও আসে না। এইভাবে আমরা আমাদের বাজে অভ্যাসগুলোর দাস হয়ে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করি। সিম্পল কিছু রুল ফলো করলে তোমার ব্রেন আবার আগের মতো হওয়া শুরু করবে বস। তুমি রোজার মাসটা শুরু করো সম্পূর্ণ আলাদা একটা মানুষ হিসেবে। আগে তুমি এমন কেউ ছিলে যে তার নফসের গোলামি করতো সব সময়, যে ঘন্টার পর ঘন্টা ফোন টিপে নষ্ট করতো, যে কোর্ন এডিক্টেড ছিল, যার লাইফের কোনো পারপাস ছিল না। কিন্তু আজকে থেকে তুমি সম্পূর্ণ নতুন কেউ। অনেকে রোজা থাকাকালীন পাপ থেকে দূরে থাকে, কিন্তু ইফতারের পরে আবার আগের মানুষটা হয়ে যায়। দেখবে যে ওই ইফতার করেই দৌড় দিছে বিড়ি টানার জন্য। যেই আল্লাহর ভয়ে তুমি ইফতার পর্যন্ত নিজেকে কন্ট্রোল করছো, সেই আল্লাহর ভয়ে তুমি ইফতারের পরেও নিজেকে কন্ট্রোল করবে। একটা জিনিস শুধু মনে রাখবে বস, তুমি তোমার খারাপ অভ্যাসগুলোর গোলাম না, তুমি তোমার নফসের গোলাম না। সো এই রোজার 30টা দিন কোনোভাবেই আগের বাজে অভ্যাসগুলো রিপিট করা যাবে না। হইতে পারে তুমি কর্ন এডিক্টেড, আগামী 1 মাস মরে গেলেও তুমি কর্ন দেখবে না। সিম্পল কয়েকটা প্রিন্সিপাল ঠিক করে নাও, আগামী 1 মাস তুমি এগুলা ফলো করবে। একবার চিন্তা করে দেখো বস, এই অভ্যাসগুলোর কারণে তোমার পুরো ফিউচার ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এগুলা থেকে বের হওয়ার আরেকবার সুযোগ দিছে বস। এই সুযোগটা কাজে লাগাও। এই সুযোগ হয়তো আর নাও পাইতে পারো। আমাদের নতুন একটা হ্যাবিট ফর্ম হয় রেপিটেশনের মাধ্যমে। 30 দিন এনাফ সময় ভালো হ্যাবিট তৈরি করার জন্য। এরকম তো কত 30 দিন তুমি নষ্ট করছো। তাই বস, এই 30টা দিন একটু কষ্ট করো, এই 30টা দিন কনসিস্টেন্সি মেইনটেইন করো। দেখবে যে এই ফুল প্রসেসে তুমি অনেক কনফিডেন্স পাচ্ছ, অনেক মোটিভেটেড ফিল করতেছো সবকিছুতে। আমরা অনেকে সেহরি পর্যন্ত জাগে থাকি, সেহরি খায় দায় একেবারে ঘুমাই। এইটা কোন উল্টা সিস্টেম ভাই? আল্লাহ রাত বানাইছে ঘুমানোর জন্য, এটা বিশ্রাম নেওয়ার সময়। সবাই যেটা করে সেটা করলে তুমি সবার মতোই এভারেজ হয়ে থাকবে। তুমি 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে তোমার রুটিনটা সাজাও। ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত তোমার সব ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলো। আজাইরা সারা রাত জাগে থাকে কাজ করার থেকে ফজরের পরে 1 ঘন্টা কাজ করা বেটার। জোহরের পরে দরকার হলে একটু রেস্ট নাও, কুরআন তিলাওয়াত করতে পারো, কুরআনের মিনিং বুঝে পড়ো। আর যারা রোজার মাসে জিম করতে চাও, ইফতারের 20-30 মিনিট পরে তুমি জিমে যাও। খুব বেশি সময় জিমে থাকার দরকার নাই, 45 মিনিটস এনাফ। তারপরে তো তারাবি আছে, আর তারাবির নামাজ পড়ে এসে বেশিক্ষণ জাগে থাকার কোনো দরকার নাই। চেষ্টা করবে খুব ফাস্ট ঘুমায় যাওয়ার। রোজার মাস হইল ধৈর্যের মাস। আমাদের ধৈর্য অনেক কমে গেছে বস। একটা কাজে 1 ঘন্টা বসে থাকার ধৈর্য আমাদের নাই। এই পুরো মাস জুড়ে তোমাকে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করতে হবে। এই যে রোজা থাকে তোমার খিদা লাগতেছে কিন্তু তুমি খাচ্ছ না, ধৈর্য। কেউ তোমাকে উল্টা পাল্টা একটা কথা শোনাই দিল, তুমি সাথে সাথে রিঅ্যাক্ট করতেছো না, ধৈর্য। রোজা থেকে তুমি বাইরে বের হলে তোমার পাশ দিয়ে একটা মেয়ে হাঁটে গেল, তুমি তাকাইলে না, ধৈর্য। এই রোজার পুরো সময়টাতে নজরের হেফাজত করা অনেক ইম্পর্টেন্ট বস। এই রোজা একটা ট্রেনিং, আল্লাহর দেয়া বিধিনিষেধগুলো মানে চলার ট্রেনিং। শুধু না খায় থাকলে রোজা হবে না। নিজেকে পরিশুদ্ধ করো। তুমি তো জানো যে তোমার খারাপ অভ্যাসগুলা কি কি, সেগুলা থেকে বের না হতে পারলে এরকম করেই জীবনটা শেষ হয়ে যাবে। যেই সময় তোমার মনে হবে যে কোনো একটা আকাম করে ফেলবে, ওই সময় একটু থামবে। যেই আকামটা তুমি করতে যাচ্ছ ওইটার ইফেক্ট কি কি হইতে পারে সেইটা একটু ভাববে ওই সময়। আমরা যদি আমাদের নফসকে কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের নফস আমাদেরকে কন্ট্রোল করবে। তুমি যদি তোমার ডিজায়ার্স গুলাকে কন্ট্রোল করতে পারো, তাহলে দেখবে যে তোমার বেশিরভাগ ঝামেলাই শেষ হয়ে গেছে। পুরো রোজার মাসের জন্য একটা স্কিল পিক করো, ওইটাতে ফুল ফোকাস দাও। হইতে পারে তুমি ভিডিও এডিটিং এ ফোকাস করলে অথবা কন্টেন্ট ক্রিয়েশনে ফোকাস করলে। যেটাই করো না কেন, এই 1 মাস ফুল ডেডিকেটেডলি ওই স্কিল ডেভেলপমেন্টে সময় দাও। আজকে একটা জিনিস ধরলে কালকে আবার অন্যটা, এমনে চলবে না। যদি বিজনেস নিয়ে ফ্যাসিনেশন থাকে, তাহলে এই 1 মাসে একটা বিজনেস মডেল দাঁড় করাও। মার্কেটিং আর সেলস এর ব্যাপারগুলো দেখো। আজাইরা কাজগুলো বাদ দিলে সারাদিন এমনিই অনেক সময় পাবে তুমি। মিনিমাম 1 ঘন্টা করে রাখো প্রতিদিন স্কিল ডেভেলপমেন্টের জন্য। বেশিরভাগ মানুষ রোজা থাকে কিচ্ছু করে না, শুয়ে থাকে, সারাদিন শুয়ে বসে কাটায় দেয়। বস, এই তরুণ বয়স আরাম আয়েশের জন্য না, এই তরুণ বয়স হার্ড ওয়ার্ক করার জন্য, রিস্ক নেয়ার জন্য। কিন্তু আমরা আমাদের এই প্রাইম টাইমটা নষ্ট করতেছি আজাইরা জিনিসের পিছে ছুটে। এমনে কে করে ভাই? দেখো বস, দিনের 24 ঘন্টা তো তুমি কাজ করবে না, কিন্তু প্রত্যেকটা দিন কিছু সময় রাখো নিজের জন্য। আমাদের হঠাৎ করে কিছু হয়, হঠাৎ করে খুব মোটিভেটেড ফিল করি, তখন ভাবি যে একদিনে সব করে ফেলবো। একদিনে ওই 18 ঘন্টা পড়ছে, পরে আর 1 মাসও বই খুলে নাই। তাই এমন একটা রুটিন বানাও যেটা তুমি প্রতিদিন ফলো করতে পারবে। আমরা অনেকেই ডিপ্রেসড, ভয়ঙ্কর রকমের ডিপ্রেসড। দেখো বস, দুনিয়াবি কোনো কিছু দিয়ে তুমি এই ডিপ্রেশন থেকে মুক্তি পাবে না। তোমাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্ট্রং করতে হবে। আমরা নামাজ পড়ি তাড়াহুড়া করে, কার সামনে দাঁড়ায় আমরা আর্জেন্সি দেখাই? যেই আল্লাহ সময় সৃষ্টি করছেন তার সামনে দাঁড়ায় তুমি তাড়াহুড়া দেখাচ্ছ। নামাজ মানে আমি আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলতেছি। চিন্তা করো তো, তোমার ফেভারিট সেলিব্রিটির সাথে তুমি যদি কথা বলার সুযোগ পাও, কত গুরুত্বের সাথে তুমি কথা বলবে। তোমার মনে হবে যে ইস, আরেকটু যদি কথা বলতে পারতাম। কিন্তু এই নামাজ তো
সমগ্র বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার একটা মিডিয়াম। এই নামাজে দাঁড়াইলে কেন তুমি অধৈর্য হয়ে যাও? তাই বস, রোজার মাসে এই ব্যাপারগুলো ফিক্স করো। নামাজটাকে মনে ধারণ করো। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ার ট্রাই করো। তাহাজ্জুদ পড়ো। বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। আমরা শুধু নাম্বার কাউন্ট করার জন্য দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এমনি কি হইলো আমি বুঝলাম না। যখন তুমি ইস্তেগফার পাঠ করতেছো তখন যেন তোমার মন থেকে একটা অনুশোচনা কাজ করে। ইস্তেগফার পাঠ করার সময় যেন এই বোধটা আসে যে আল্লাহ, আমি অনেক পাপী, আমাকে মাফ করে দাও। আর যেই সময়গুলোতে আজাইরা ফোন হাতাইতে, ওই সময়গুলোতে কিছু ইসলামিক বই পড়ার ট্রাই করো। দেখবে যে অনেক নলেজ বাড়তেছে তোমার। শেষে একটা কথাই বলবো বস, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেই মানুষগুলা পথভ্রষ্ট তাদেরকে তুমি একটা সঠিক পথ দেখানোর ট্রাই করবে বস। তুমি কাউকে টানে উপরে তুললে তার সাথে তুমিও উপরে উঠবে, আর কাউকে টানে হিচড়ে নিচে নামাইলে তার সাথে তুমিও নিচে নামবে। আর যাই করো, মানুষের কখনো খারাপ করিও না। আল্লাহ আমাদের সবাইকে সেরা একটা রোজার মাস কাটানোর তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।